সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। Excuse me. কে? তোষা বাসু। ঢের করেছে পেটের ছেলে। ছি 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 ছি। মিস্টার ভিকি দেব, so poor you are. So poor. And I'm Akshar Saranda. Leave that. Whatever সেটা আপনি আর আরেকটা কথা, এই পুরো ঘটনাটা কিন্তু রেকর্ড করা আছে। ইয়েস, রেকর্ড করা আছে। দরকার পড়লে এটা আমি থানায় পাঠিয়ে দেবো, আর তারপর আপনার ফাঁসি বা যাবজ্জীবন, রাইট? তোষা, থ্যাংক ইউ সো মাচ। চলি। আর একটা জ্ঞান দেব, যেহেতু আমাকে আপনার বড় ভাইয়ের মতো দেখতে, তাই বলছি, শুধরে যা, নইলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। Excuse me, Mr. Akshar sir. Yes. তুমি যেতে পারবে না, তোমাকে থানায় যেতে হবে। থানায় যেতে হবে আমাকে? মোর তুমি আমাকে থানায় নিয়ে যাওয়ার কে? তুমি তো একজন সিস্টার, রাইট? আমি নই, এই হাসপাতাল কর্তৃপক্ষ এই পুরো ব্যাপারটা থানায় জানাতে চায়। ও, কিন্তু থানার ব্যাপার তো আমি সামনে নেব, তাই না মিস তোষা? বাই। কিন্তু আমাকে এই খবরটা আপনার রেসপেক্টেড মা দিয়ে দিয়েছিল। সে ফোন করে নিজের হাজবেন্ডকে বলে দিয়েছিল যে বাঁচাও বাঁচাও পৃথ্বীজিৎ দেবকে বাঁচাও, আমার সতীনের ছেলে হতে পারে। কিন্তু আমার মনে হয় কেউ এখানে ছিল, কেউ আমাদের সব কথা শুনছে। কে শুনতে পারে? মানুদা, চল না, গিয়ে দেখি। যে লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছে। কে কে? Mr. Akshar Sen, you're a smart guy. তোষা পৃথ্বীজিৎ বাবু ভালো আছেন এখন? তুমি আমি জানি সেটা। আমার অবস্থা তো সাপের ছুঁচো গেলার মতো। উনি এত কিছু করেছেন না আমাদের জন্য,
বাবার সেবা করছেন, আবার শাশুড়ি মা তারপরে পৃথ্বীজিৎ বাবুকে বাঁচানোর চেষ্টা করছেন, এমনকি আমাদের বিজনেসও বাঁচিয়েছেন উনি। এই প্রথমবার ভগবানের বেশি কোনো শয়তানকে দেখলাম। ওম ওম তুমি সেই মা না যে নিজের ছেলেকেও মেরে ফেলতে পারো, তাই না মম? তাই না? এসব বলছিস কেন? আবার কি হলো? কি করেছি আমি? কি করেছো তুমি? কি করেছো তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমার সমস্ত কথাগুলো তুমি আড়ি পেতে শুনে গিয়ে অক্ষর সেনকে বলে দিয়েছো। হ্যাঁ, আমি পৃথ্বীজিৎ দেবকে মারতে যাচ্ছি, তুমি অক্ষর সেনকে কি বলে দিয়েছো? হ্যাঁ, কি হলো? অক্ষর সেনকে বলে দিয়েছো যে আমি পৃথ্বীজিৎ দেবকে মারতে গেছি। হ্যাঁ, তোমার মুখ বন্ধ কেন এখন? হ্যাঁ, বলো, কিছু বলো। স্পিক আউট মম, স্পিক আউট। হ্যাঁ, বলেছি বলেছি বলেছি। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। আর সেরকম হয়েছিল। পৃথ্বীজিতের মর্যাদা আমি সত্যি দিইনি। আমার সারাটা জীবন আমার আশেপাশে ঘুরেছে ছেলেটা। যদি আমি ওকে বুকে তুলে নিই, সেই জন্য নিইনি। খিদে পেলে দুধ খাবার জন্য চিৎকার করে কাঁদতো। দিইনি ওকে দুধ, তোদের দিয়েছি। জ্বরের সময় যখন ঠক ঠক করে কাঁপতো, আমি ওকে দিইনি, তোদের শরীরে না বাড়িতে কত ভালো ভালো উপহার আসতো। সব বাচ্চাদের মতন ও ছুটে আসতো উপহার নেবার জন্য। দিইনি, ওকে কিচ্ছু দিইনি। সব তোদের দিয়েছি, সব তোদের দিয়েছি। একটার পর একটা পাপ করে গেছি, একটার পর একটা। তাই তো প্রায়শ্চিত্ত করতে চাই আমি। তাই তো আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তাই তো আমার ছেলেকে আমি বাঁচিয়েছি। ছেলে হয় তো আমরা কি? তোরা তুই মানুষই নোস। তোরা কার সন্তান হবি বলতো? হ্যাঁ, তোরা মানুষ নোস। আমি না আজকাল নীলিমাকে হিংসা করি, জানিস? একটা মাত্র সন্তানের জন্ম দিয়েছে। ও তো রত্নগর্ভা, মানুষের মতো মানুষ হয়েছে পৃথ্বী। আজকাল নীলিমাকেও মিস করছি। ঠাকুর, আমি ঠাকুরের কাছে একটা জিনিসই চাইছি এখন, বিশ্বাস কর। আমি চাইছি আমার পৃথ্বী ফিরে আসুক। আমার পৃথ্বী আমার কাছে ফিরে আসুক ঠাকুর। আমার পৃথ্বী আমার কাছে ফিরে আসুক। আমি ওর সৎ মা নই ঠাকুর। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি।
তাই নাকি? এতই যদি ওকে ভালোবাসো তাহলে ওর পা গুলো নষ্ট করলে কেন? চাইনি, আমি নষ্ট করতে চাইনি। ঠাকুর ঠাকুর তুমি জানো আমি চাইনি নষ্ট করতে। আমি শুধু একটা ভুল করে ফেলেছি। একবার ওর জ্বর হয়েছিল, আমি 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 পার্টিতে গেছিলাম। আমি যেমন পার্টিতে যাই সেরকম গেছিলাম আর কি। ফিরে এসে দেখি ছেলেটা জ্বরে কাতরাচ্ছে। তারপর ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে জ্বরের জন্য ওর পায়ে নাকি একটা বিরাট বিরাট ক্ষতি হয়ে গেছে। তখন তোদের বাবা আমাকে বলল আমি আমি ওর সৎমা, আমি ওর সৎমা, আমি ওর সৎমা। তারপর থেকে আমি সৎমা হয়েছি। কিন্তু আজ বুঝতে পারছি সৎমা হলেও আমি মা তো বটে। আমি তো মা। আমি কিছুতেই তোদের হাতের পিঠ থেকে মরতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি জানি পৃথ্বী আমাকে কতটা ভালোবাসে। আর কেউ আমাকে ভালোবাসে না, আমাকে শুধুমাত্র পৃথ্বী ভালোবাসে। আমার আজকাল মনে পড়ে জানিস, যখন প্রথম ব্যবসা করে ও আর্ন করলো, ও আমার জন্য একটা হার নিয়ে এসেছিল, সোনার হার। আমার জন্য কি সুন্দর একটা জুতো এনেছিল। আমি সেসব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ওর মুখে। আমার জন্য নিজে হাত পুড়িয়ে রান্না করেছিল, আর আমি তার বদলে ওকে বিষ খাইয়েছি, বিষ খাওয়ানোর চেষ্টা করেছি। আমি যে সৎমা, একটার পর একটা আমি আমার ছেলের ক্ষতি করে গেছি, জানিস বাবা। একটার পর একটা আমি ক্ষতি করে গেছি, আমি জানি। ঠাকুর তুমি আমায় ক্ষমা করবে না, আমি জানি তুমি আমায় ক্ষমা করবে না। কিন্তু ঠাকুর তুমি আমার আয়ু ওকে দাও, আমার ভালো ওকে দাও, আমার শুভ ওকে দাও। আমি তো টাকা পয়সা কিছু দিতে পারবো না ওকে। সব ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি জানো না আমি তোমায় কি করতে পারি? কি করতে পারি বল? কি করতে পারিস? হ্যাঁ, কি করতে পারিস? মেরে ফেলবি তো আমাকে, মেরে ফেলবি তো। মার মাকে মেরে ফেলবি তো। মার। তোমার মৃত্যু তো অনিবার্য মম, তোমার মৃত্যু তো হবেই, কিন্তু তার আগে মরতে হবে পৃথ্বীজিৎ দেবকে, ইন্দ্রজিৎ দেবকে। আর যদি মধ্যিখানে অক্ষর সেন আসে তাহলে অক্ষর সেনকে। তুমি চিন্তা করো না মম, তুমি চিন্তা করো না। তোমার থেকে শেখা, আমি আমার পথে কোনো বাধা আসতে দেব না, কোনো দিন না। এখন কি করবো? দেখুন আমি কি করবো না। হ্যালো অক্ষর, আমি মা বলছি। হ্যাঁ বলুন।
পৃথ্বী ঠিক আছে তো? হ্যাঁ, ওর কিছু কিছু হয়নি তো বাবা? না। খুব ভালোবাসেন ছেলেকে? না গো, এতদিন তো বুঝতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। বিপদে না পড়লে তো মানুষ বুঝতে পারে না। না, খুব মিস করি জানো তো, খুব মিস করি। কি বড় করে গাল ভরে আমাকে আমাকে মা বলে ডাকতো জানো। আর আমি ওকে বলতাম, মা বলছিস কেন? সৎ মা, আমি তো সৎ মা, আমাকে মা বলবি না, আমাকে মা। আমার ছেলে মেয়েরা তো বিদেশি আদব কায়দায় আমাকে মম বলে ডাকে, তাই মম শুনতেই অভ্যস্ত আমি। জানো অক্ষয়, পৃথ্বী না আমার পায়ের সামনে ঘুরে বেড়াতো একটু কোলে উঠবে বলে, কিন্তু আমি ওকে কোলে নিইনি। আমি ওকে যাক, এতদিন পর বুঝতে পারলেন আপনার ছেলে আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট। আপনার আপনার কান্না শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। খুব মিস করি আমি নিজের মাকে, জানেন, খুব খুব মিস করি। কিন্তু আমার মা যে, বলো, তোমার মা? কিছু না, রাখছি। তবে সাবধানে থাকবে, যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। ভয় নেই, আপনাকে রক্ষা করবো আমি, প্রোটেক্ট করবো আমি। অক্ষয় কি হলো পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, কি অভিশাপ নাই প্রতিকার। মিথ্যারি সত্যেরও নাই। না, তোমার মতলবটা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মতলব না বোঝার কি আছে বলো তো শাশুড়ি মা? না, আমার বড় ছেলে অটোতে করে আসবে, তারপর তার বিয়ে হবে। দেখো, বেশব ঝামেলা বাড়িও না। কি আবার ঝামেলা বাড়াচ্ছে? আর শোনো, তোমার বড় ছেলেকে না একমাত্র এই আলিয়াই জব্দ করতে পারে। হ্যাঁ, ভেবেছেটা কি আমাকে? দেখো না কেমন জব্দ করি আমি ওকে। আর তারপর আমার যে ভাসুরানি আসবে, ভাসুরানি বলে না, যা বলে ওই কিছু একটা হবে, যাওয়া ভাসুরানি, তাকেও তো বোঝাতে হবে। কি বোঝাবি? কি করতে চাইছিসটা কি তুই বলতো? কি করতে চাইছি? অটো করে আসবে আর বস্তিতে বিয়ে হবে, বুঝেছো? আর তারপর রাত্রিবেলা যে মেনু হবে জানো কি সেটা? কি? সেটা হচ্ছে ভাত, ডাল, কাটি কচুর তরকারি আর ছ্যাঁচড়া। বিয়েতে সব হয় নাকি কখনো? সব হয়। আর যে গায়ে হলুদ যাবে সেটা গুঁড়ো হলুদের প্যাকেট। গুঁড়ো হলুদ দিয়ে কখনো গায়ে হলুদ হয় না। আরে ঠিক আছে, সব হয়। আর সিঁদুরটা সত্যি হবে। আচ্ছা ঠিক আছে, সিঁদুরটা সত্যি হবে। আর যেটা, আরে সব হয় ওইসব, তুমি মাঝখানে কিন্তু এসে করে দিচ্ছি। আচ্ছা, সে না হয় আসবো না, কিন্তু ওরা আমার বড় ছেলে। এই শোনো শাশুড়ি মা, বেশি বড় ছেলে করো না। হ্যাঁ, তোমার বড় ছেলে বড় ঢাটা। আর তাছাড়া আমার বড়ি অত খরচা দেবে কেন? তা তো সব খরচা দিচ্ছে আমার। সেটা ঠিক আছে, আমি যেটা বলতে চাইছিলাম যে ওরা তো অনেক লোকজন নিমন্ত্রণ করেছে, বড় একটা হল ভাড়া করেছে, তাহলে সেই ভাড়া তো তোমার বর দেবে। কেন আমার বর কেন তো খরচা দিচ্ছে? হ্যাঁ, বাবা কি ব্যাপার শাশুড়ি মা? হ্যাঁ,
বরের খরচা হবে বলে গায়ে ফসকা পড়ছে বুঝি? গায়ে ফসকা পড়ার কথা হচ্ছে না, তাহলে আমার কথাটা বোঝার চেষ্টা কর। না আমি কিন্তু বুঝতে চাই না, আর তুমি কিন্তু মাঝখানে আসবে না। আর শোনো, তুমি যদি মাঝখানে আসো তাহলে তুমি ভিলেন হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। মানেটা কি? মানেটা হচ্ছে এই যে আলিয়া দেবী, আলিয়া দেবী, কি হয়েছে? এই যে মানে ওই টোপর মুকুট সবকিছু কেনা হয়ে গেছে। শাবাশ, দারুণ দারুণ, এই কাজ করেছো না। না ঠিক আছে, বলছি আরেকটা জিনিস ছিল, কি? ওই বরের বাড়িতে সকালবেলা গায়ে হলুদ যেটা আপনার। দেবো তো, হ্যাঁ। একটা গুঁড়ো হলুদের প্যাকেট কিনে দেবো, একদম জলে গুলে মাখিয়ে দেবো।